বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। বরাবর মতোই এবং ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা ক্লাস করতে যাব অর্ডিনারি ডিফারেনশিয়াল চ্যাপ্টার 3B এক্সাম্পল 14। তো তোমরা থাম্বনেলে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেই প্রশ্নটি আমরা আলোচনা করব। তো এর আগে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করা হয়ে গেছে। যদি ক্লাসগুলো দেখে না থাকো অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবা। তো যেহেতু 14 নম্বর উদাহরণটা প্রায় 1 নম্বর উদাহরণের সঙ্গে মিল আছে, তো 1 নম্বর উদাহরণ যদি দেখা থাকে 14 নম্বর উদাহরণটা একদম হুবহু একই মতোই, শুধু একটু চেঞ্জ করা আছে। তো যদিও প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অন্তরক সমীকরণের টাইপ নম্বর 2 আমরা চলে আসছি। তো এই 2 এর কিছু ফর্মুলা বা নিয়ম আছে। সেই নিয়ম অনুযায়ী প্রথমত আমাদের যে কাজটা করতে হয়, অন্তরক সমীকরণ বের করতে গেলে dy বাই dx আকারে নিয়ে আসতে হয়। এরপর আমাদের y সমান bx ধরতে হয়। যদি dy বাই dx যদি থাকে তাহলে আমাদের কিছু করার প্রয়োজন নেই, আর dy বাই dx যদি না থাকে তাহলে চেঞ্জ করে আমাদের কিছু মানে dy বাই dx আকারে নিয়ে আসতে হবে। তো তারপর আমরা y সমান vx ধরবো, তো এটাকে ধরে x এর সাপেক্ষে অন্তরণ করব। তারপর সর্বশেষে সমাকলন করব বা ইন্টিগ্রেশন করব, করে এটাকে পরিবর্তন করে অর্থাৎ অন্তরক সমীকরণ একটা নিয়ে আসবো। তো এখানে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা একটু খেয়াল করো। যেহেতু প্রথমে এখানে dy বাই dx আকার কিন্তু রয়ে গেছে, তাহলে আমাদের কষ্ট করে dy বাই dx আর কিছু করার প্রয়োজন নেই। আর আরেকটা কাজ হলো y এর পরিবর্তে আমাদের vx ধরতে হবে। তো এটা হলো আমাদের প্রদত্ত প্রশ্ন। এই প্রশ্নটি 2015 সালে এসেছিল। তো এই প্রশ্নটি আমরা একটু দেখব যে আসলে এটা কিভাবে অ্যান্সারটা নিয়ে আসা যায়। তো এরকম একটা যদি বুঝি, এই পুরো চ্যাপ্টারে যেমন আছে সবগুলো একই মতো, শুধু আমাদের ইন্টিগ্রেশনের সূত্র আর অন্তরগুণের সূত্রগুলো মনে রাখলে চলবে। তো ফার্স্ট টাইম যেটা আমাদের ছিল dy বাই dx আকারে নিয়ে আসতে হবে বাম পাশে, তো এটা রয়েই গেছে। তো আমাদের কিছু করার নেই, শুধু ধরে নিতে হবে মনে করি y এর জায়গায় আমরা ধরবো vx, এটা প্রত্যেকটার ক্ষেত্রে। এখন আমরা কি করব, ধরে নেওয়ার পরে x এর সাপেক্ষে উভয় পাশকে কি করব, অন্তরীকরণ করে ফেলব। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে একটু খেয়াল করো, তো প্রত্যেকটা একই জিনিস আসতেছে। তাহলে এখানে dy বাই dx, x এর সাপেক্ষে y কে অন্তরীকরণ করে dy বাই dx হয়। আর এটা যদি ইউ বি সূত্র ব্যবহার করি, অর্থাৎ ইউবি সূত্র আমরা জানি, অর্থাৎ x এর সাপেক্ষে যখন আমরা ইউবি করি তাহলে সূত্রটা কি জানি, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। এই হলো আমাদের কাজ। তো এটাকে আমরা ইউ ধরলাম আর এক্সটাকে ধরছি ভি। তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা প্রথমে ইউ লিখব। ইউ বলতে কোনটা, ভি, সূত্রে ডি বাই ডিএক্স লিখতে হয়। আর ভি বলতে কোনটা, এক্স, সূত্রে প্লাস হয়। আর তারপর কি, অর্থাৎ মানে ভি লিখতে হয়, ভি বলতে কত, আবার এক্সই হবে, আবার ডি বাই ডিএক্স। এরপর আমাদের কি ইউ লিখতে হয়, তো ইউ বলতে কোনটা, ভি। এই হলো আমাদের কাজ। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন ডি ওয়াই বাই ডিএক্স যা আছে তাই, এখানে ভি যা আছে তাই। তো এক্স এর সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা জানি 1 আসে, আর এটা ভি ছিল, এটা গুণ আকারে ছিল, প্লাস এক্স। আর এখানে এক্স এর সাপেক্ষে ভিকে অন্তরীকরণ করলে ডিভি বাই ডিএক্স। এ হলো আমাদের হিসেব। এখন ডিভি বাই ডিএক্স, তো এটাকে যদি গুণ করি তাহলে ভিকে 1 দ্বারা গুণ করলে ভি হবে এক্স প্লাস, প্লাস না, তাহলে ডিভি বাই ডিএক্স। তাহলে এটা চেঞ্জটা কি নিয়ে আসলাম, অর্থাৎ ডি ওয়াই বাই ডিএক্স এর আমরা চেঞ্জিং, অর্থাৎ যেটা পরিবর্তনটা নিয়ে আসলাম, ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। তো এটা আমরা বসিয়ে দিব। প্রদত্ত সমীকরণ কোনটা, অতএব প্রদত্ত সমীকরণ অর্থাৎ dy বাই dx ইকুয়াল y বাই x প্লাস সাইন y বাই x। এই হলো আমাদের কাজ। এখন যাকে ধরছি অথবা বের করে ফেলছি সেটা মানটা আমরা বসিয়ে দেব। এখন dy বাই dx এর মান কত, এই জায়গাটা। তো dy বাই dx এর মান হলো v প্লাস x dv বাই dx। আর এখানে দেখো y কে কি ধরছি আমরা, তো y সমান vx বসাবো। এখন y সমান vx বাই x প্লাস সাইন, এখানেও কি y সমান আমরা কি বসাবো, vx বসাবো,
নিচে এক্স আছে এক্স, তাহলে এখানে কি আসছে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স। তো এটি কাটাকাটি করলে এক্স এক্স কেটে যাবে, তাহলে ভি থাকতেছে প্লাস এখানে সাইন এটাও কেটে যাবে থাকতেছে ভি। আর এখন একটু যদি চেঞ্জ করি দেখো এখানে এক্স ডিভি বাই ডিএক্স, এই ভিটা প্লাস ছিল ওইদিকে চেঞ্জ করলে কী হবে মাইনাস হবে, অর্থাৎ এখানে ভি ছিল প্লাস সাইন ভি প্লাস ভি ছিল এটা কি মাইনাস ভি হয়ে যাবে। এটা হলো অনুপাতের ভি অর্থাৎ সাইন ভি, ঠিক আছে, এটা অনুপাতের ভি। আর এই যে ভি অর্থাৎ পরবর্তী লাইনে আমরা দেখো এখানে কি পাবো, অতএব এক্স ডিভি বাই ডিএক্স, তাহলে প্লাস ভি মাইনাস ভি কাটা, তাহলে এখানে থাকতেছে কি সাইন ভি। তো এখন আমাদের চলককে একপাশে করতে হবে, যেমন এক্স চলকগুলো একপাশে, ভি চলক হিসেবে যেটা আছে সেটাকে আমাদের কি করতে হবে একপাশে নিয়ে আসতে হবে। তো আগেরটার মতোই দেখো এখানে এক্স বাই ডিএক্স যদি আমরা উপরে লিখে ফেলি, তাহলে এই যে এক্স বাই ডিএক্সটা আমাদের ডান পাশে কি হবে পরিবর্তন অর্থাৎ উল্টে হয়ে যাবে, তাহলে ডিএক্স বাই এক্স থাকবে। আর ডিভি, আর এটা কি আছে এই জায়গাটা ডিভির সঙ্গে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ডিভি বাই সাইন ভি এটা চলে আসবে। তো এখন এই হলো বিষয়টা। তো এখন বিষয়টা হলো এখানে সূত্র নেওয়ার জন্য একটু কাজ করবো, সেটা হলো কি এই কাজটা করা যায় কিনা একটু খেয়াল করবো। 1 বাই সাইন ভি আর এখানে ডিভি আছে ডিভি। তো এটাকে আমরা কি সূত্র নেওয়ার জন্য আমরা এটাকে এইভাবে নিতে পারি, অর্থাৎ ডিএক্স অর্থাৎ 1 বাই এক্স। আবার যদি গুণ করে দাও আগেরটা কিন্তু ফেরত আসবে। শুধুমাত্র সূত্রকে ক্লিয়ারভাবে বোঝার জন্য এই কাজটা করলাম। এখন আরেকটু কাজ করলে ভালো হয়, যেমন ইন্টিগ্রেশন এটা দেখো এটা 1 বাই সাইন থিটা, আমরা জানি কোসেক, এখানে কি আছে ভি আর এখানে ডিভি আছে ডিভি, আর এখানে যা আছে আপাতত তাই থাকবে। এখানে দেখো উভয় পাশে সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি, তাহলে এখানে কি আসছে কোসেক ভি ডিভি। তাই এখানেও দেখো ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, এ হলো কাজ, বা সমাকলন করি বা ইন্টিগ্রেশন করি। তো ইন্টিগ্রেশন কোসেক ভি ডিভি, আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স লন ট্যান এক্স বাই 2 প্লাস সি, এই সূত্রটা আমরা জানি কিন্তু, ঠিক আছে। তো লন ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স, তাহলে লন ট্যান এক্স বাই 2 প্লাস সি। তো যেহেতু এখানে কি আছে ইন্টিগ্রেশন কোসেক ভি, তাহলে এখানে কোসেক ভি, তাহলে এটাও কি হবে ভি হবে, তার মানে কি এখানে কি এক্স এর পরিবর্তেটা ভি হয়ে যাবে। তার মানে আমরা সূত্রটা কি লিখতে পারবো ইন্টিগ্রেশনের, তাহলে সূত্র লেখা যায় এভাবে, অতএব আমরা লিখতে পারবো লন এখানে দেখো কত ট্যান ভি বাই 2 আর প্লাস সি এখানে দেওয়ার দরকার নেই কারণ আরও রয়েছে। আর ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, আমরা সূত্র কি জানি লন এক্স, এটা মুখস্থ রাখতে হবে, আর প্লাস সি, এক পাশে ধ্রুবক সি দিলেই হয়। এখন লনকে কাটানোর জন্য এই পাশে দেখো লন আছে, এই পাশে কিন্তু লন আছে, কিন্তু আরেক পাশে যদি লন নিতে পারি, অর্থাৎ আমরা জানি লন সি অর্থাৎ ধ্রুবকের সঙ্গে একটা লন নেওয়া যায়। আর এটা এখান থেকে আমরা কি লনের একটা সূত্র ব্যবহার করে লনটাকে এ পাশের লনটা আমরা কি করতে পারবো কাটতে পারবো। এখানে তো বি বাই 2, এই হলো ব্যাপারটা। এখানে দেখো লন এক্স প্লাস এখানে কি লন সি নিতে পারি, যেহেতু ধ্রুবক আকার আছে। আমরা জানি লন ই মানে 1 আর লন 1 মানে 0। তো যাই হোক এখানে লন এখানে ট্যান ভি বাই 2, এখান থেকে যদি লন কমন নেই তাহলে কি এক্স ইন্টু সি, এটা যোগ না মানে ইন্টু আর কি গুণ আকার আছে। অর্থাৎ আমরা কি করতে পারি, অর্থাৎ লন এ ইন্টু বি, ফর্মুলাটা কী হবে লন এ প্লাস লন বি, এই সূত্র নিতে পারি। অর্থাৎ দেখো এখানে যোগ আকারে ছিল গুণ আকারে নিতে পারি, অর্থাৎ যোগ আকারে ছিল গুণ আকারে নিতে পারি। আর নেওয়ার উদ্দেশ্যটা হলো এ পাশের লন আর এই পাশের লনটা আমরা কাটতে পারবো। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরে গেছি। তাহলে এটা কি এটা কেটে যাবে, এটা কেটে যাবে, থাকতেছে কি এখানে ট্যান বি বাই 2 আর এখানে কি সি এক্স বা এক্স একটা লিখলেই চলে। তো এখন পরবর্তী হিসাবটা একটু খেয়াল করো, যেহেতু আমাদের এখানে কি ভিটা পরিবর্তনশীল, তাহলে ভিটাকে আমাদের কি করতে হবে পরিবর্তনে নিয়ে আসতে হবে, নিচে 2 আছে 2। আর ভির মানটা আমরা কোথা থেকে নিয়ে আসতে পারি, এই জায়গা থেকে। এখানে দেখো বি এক্সটাকে এই পাশে নিয়ে আসলে এটা ওয়াই থাকে, আর ভির মানটা নিয়ে আসলে এখানে ওয়াই বাই এটা গুণ আছে এক্স, এটা ভাগ হয়ে যাবে। তাহলে ভির সমান আমরা কি বসাতে পারবো,
b সমান y বাই x বসাতে পারবো। তো এখন এখানে cx আছে cx, আর একটু রিপিট করি, এখানে দেখো tan y বাই x বাই 2 আর ইকুয়াল কত, এখানে ইকুয়াল আছে cx। তো এখানে ভগ্নাংশ আকারে যেহেতু রয়েছে এটা একটু কাজ করতে পারে। দেখো উপরেরটা লব, নিচেরটা কিন্তু হর আকারে আছে, উপরে লব নিচে হর, উপরে এরকম, তাহলে একটা 1 আছে। তাহলে এটাকে আমরা বোঝার সুবিধার থেকে এইভাবে করে নিতে পারি কিনা একটু খেয়াল করো। ভাগ মানে কি গুণ আকারে নেওয়া যায়, আর 2টা কি ছিল উপরে, এটা চলে যাবে নিচে, আর 1টা যাবে উপরে, আর ইকুয়াল টু কত cx। তো এখন যেহেতু কাটা যায় না, তাহলে দেখো কাটাকাটি না গেলে উপরেরটা উপরে গুণ করতে হয়, তাহলে এখানে tan আছে, tan এর জায়গায় থাকবে, আর y এর সঙ্গে 1 গুণ করবে এটা, আর x এর সঙ্গে 2 গুণ করবে 2x, আর ইকুয়াল টু cx। তো এটি হলো পরিবর্তনশীল অর্থাৎ অন্তরক সমীকরণ। আশা করি আমরা ক্লাসটি বুঝে গেছি। যদি কোনো জায়গায় বুঝতে বিন্দু পরিমাণ সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।